tan সমান 1/cot, sin সমান 1/cosec, cos সমান 1/sec। হাফের বিপরীত হলো 2, হাফের রুট দিলে হয় 1/√2। 3 এর বিপরীত হলো 1/3, √3 এর বিপরীত হবে 1/√3। tan 30 ডিগ্রি মান হলো 1/√3, tan 45 ডিগ্রি মান হলো ওপরের 1, tan 60 ডিগ্রি মান হলো এই নিচের √3। sin 30 ডিগ্রি মান হলো হাফ, sin 45 ডিগ্রি মান হলো হাফের রুট দিলে হয় 1/√2, sin 60 ডিগ্রি মান হলো এই √3 আর হাফ গুণ দিলে হয় √3/2। cos 30 ডিগ্রি মান হলো এই লাস্টের সংখ্যাটি প্রথমে আসবে আর প্রথমের সংখ্যাটি লাস্টে যাবে, আর মাঝের সংখ্যাটি মাঝে থাকবে। এখন দেখুন sin 90 ডিগ্রি, cosec 90 ডিগ্রি আর cos 0 ডিগ্রি এই তিনটের মান হলো 1। tan 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি, cos 90 ডিগ্রি আর cot 90 ডিগ্রি মান হলো 0। এরপর দেখুন cot 30 ডিগ্রি মান কী হবে, tan এর সাথে সম্পর্ক হচ্ছে cot-এর, এই কারণে cot 30 ডিগ্রি মান হবে হলো √3, অর্থাৎ এগুলো বিপরীত হয়ে যাবে। যেমন cot 60 ডিগ্রির মান হবে 1/√3, √3 এর বিপরীত হলো 1/√3। sin 30 ডিগ্রি মান হলো হাফ, cosec 30 ডিগ্রি মান হলো তাহলে 2, আবার sin 45 ডিগ্রি মানে হলো 1/√2, তাহলে cosec 45 ডিগ্রি মান হবে শুধু √2, cosec 60 ডিগ্রি মান হবে 2/√3। এভাবে যেমন cos 30 ডিগ্রি মান হলো √3/2, তাহলে sec 30 ডিগ্রি মান হবে 2/√3। এভাবে সব মানগুলো বের হয়ে যাবে। আর এখানে খেয়াল করতে হবে যে এই তিনটার মান 1 আর এই চারটার মান হলো 0, আর বাকি 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মানগুলো হবে অসংজ্ঞায়িত, অর্থাৎ ওগুলোর মান নিরূপণ করা যাবে না।